আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আমরা ক্লাব স্যান্ডউইচ বানাতে পারি। তো ক্লাব স্যান্ডউইচগুলো বানানোতে এখন আমাদের লাগবে স্লাইস ব্রেড এবং চিকেন আমরা বয়েল করে নিয়েছি। তো বয়েল চিকেন, তারপরে এখানে চপ পেঁয়াজ, এটা অনিয়ন চপস করে নিচ্ছে স্মল কাট। তারপরে এই চিকেনগুলা আমরা বয়েল করে তারপরে এভাবে স্মল করে কাট করে নিয়েছি, দেখেন। আচ্ছা, স্মল কাট করে নিয়ে এগুলো আমরা এখন এর সঙ্গে অ্যাড করব। এর সঙ্গে আরও অ্যাড করব আমরা পিকলস, কোকুম্বার পিকলস। দেন we have to add the salt পরিমাণ মতো, স্বাদ মতো সল্ট নিয়ে নেবেন। এবং এখানে আছে এলাম হোয়াইট পেপার, অর্থাৎ ব্ল্যাক পেপার দিতে পারেন, হোয়াইট পেপার না থাকলে ব্ল্যাক পেপার দেবেন, একই পেপার। এখান থেকে এখন আমরা অ্যাড করব কিছু কেচাপ অ্যাড করে নিলাম, কেচাপ। তারপরে আমরা নেব, এটা হচ্ছে ক্রিস্টাল হট সস। আচ্ছা, এখন এটা আবার একটা মিক্স করবো। তারপরে এখানে আছে স্লাইস টমেটো, আর এখানে আছে স্লাইস অনিয়ন্স। আরও আমরা নেব এখানে, এটা হচ্ছে স্লাইস কোকুম্বার। আচ্ছা, এখন পরবর্তীতে আমরা এই স্লাইস ব্রেডগুলো এটা বেক করবো, অর্থাৎ ওভেনের ভিতরে একটু 3 মিনিট থেকে 4 মিনিট রাখবো। এটাও হালকা একটু ক্রিস্পি করে নেব, বেশি ক্রিস্পি করবো না, তাহলে এটা ব্রোক হয়ে যাবে, এটা কাটার জন্য সহজ হবে না। এই জন্য আমরা অল্প একটু বেক করে নেব, ক্রিস্পি করে নেব। এবার পরবর্তী স্টেপে আসি। এখানে আমরা অমলেট বানাচ্ছি ডিম দিয়ে, এটা এগস অমলেট। এখন এটাকে আমরা ক্লাব স্যান্ডউইচের ভিতরে অ্যাপ্লাই করব, দেখতে পাচ্ছেন। এখন তারপরে এখানে আমরা নিয়েছি, এটা হচ্ছে স্লাইস চিজ যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এটা জরুরি যে এই ব্র্যান্ড হতে হবে, যেখানে যে ব্র্যান্ড পাবেন সেই ব্র্যান্ডে ইউজ করবেন। এটা স্লাইস চিজ, এটা ক্লাব স্যান্ডউইচে ইউজ করা হবে। এভাবে এগুলোকে মিক্স করে নেব, আর এর সঙ্গে দেব আমরা মায়োনেজ। মায়োনেজ, সল্ট, ব্ল্যাক পেপার, otherwise white pepper powder, then ketchup, hot sauce, pickles, chicken, onions. It's all mix. After mix, রেডি আওয়ার ক্লাব স্যান্ডউইচ ফোর। আমরা একে একে বানিয়ে দেখাবো। সুন্দর একটা রেসিপি, এটা সবাই নিজের বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। এটা ডায়েট ফুড হিসাবে ব্যবহার করতে পারেন। যারা রাতে ভাত রুটি এগুলো পছন্দ করেন না, বাসায় থাকা স্লাইস ব্রেড এবার পাশের যে কোনো দোকানে আপনার এগুলো কালেকশন করতে পারবেন, এগুলো পাওয়া যাবে। এবার এখন এই ডিমগুলারে স্লাইস করে নিলাম কিউব করে, অর্থাৎ একটা ব্রেডের স্যান্ডউইচের মাপে আছে এগুলো। একটা স্যান্ডউইচের ভিতরে এক পিস করে আমরা এই এগস অমলেটগুলো দিয়ে দেবো। এটা হয়ে গেল। এখন আমরা একটা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে চিকেন পুর দিলাম, পরে আরেকটা ব্রেড, আবার পুনরায় কোকুম্বার প্লাস টমেটো অ্যান্ড
অনিয়ন্স সবাই লাইক করে না, লাইক করলে দিবেন, না হলে অ্যাভয়েড করবেন, স্কিপ করবেন, এটা সমস্যা নেই। এরপর আমরা দেব এক পিস ডিম এবং একটা স্লাইস চিজ দিলাম। ওকে, স্লাইস চিজ দিয়ে এবার এটারে ক্লোজ করে দিলাম। ওকে, বাস, ভেরি গুড। ওকে, দিস ইজ ওর ক্লাব স্যান্ডউইচ অলমোস্ট রেডি। এখানে সাইডটা কেটে দেবো, ব্রাউন আছে, তো এখানে আমরা স্লাইস, এটা আমাদের রেডি হয়ে গেল। এটা ক্লাব স্যান্ডউইচ রেডি। ওকে, তো একটা আমরা বানিয়ে ফেলাম, এভাবে আমরা কভারে ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এভাবে আমরা এক এক করে সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা দেখছেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দাবিয়ে দেবেন। তো যে কোনো ভিডিও আপলোড হতেই আপনার কাছে নতুন নতুন রেসিপি চলে আসবে ইনশাআল্লাহ। এভাবে আমাদের ভিডিও কন্টিনিউ পেতে থাকবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। ওকে, আমাদের এক এক করে সব স্যান্ডউইচগুলো হয়ে গেল। তো চল কমপ্লিট দেওয়ার ক্লাব স্যান্ডউইচ। এখন আমরা সবগুলো বানিয়ে ফেললাম এবং আমাদের এগুলো স্যান্ডউইচ হয়ে গেল। এটা ক্লাব স্যান্ডউইচ, এটা সবার পছন্দ, বাচ্চা বড় সবার জন্য এটা খুবই পারফেক্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এর টেস্ট নিতে পারবেন। তবে এটা ফলো দেখবেন, এটা যার যার হাতে অনেকের অনেক রকমের বানানো হয়। এর রেসিপি কিছু কিছু আলাদা আছে। কেউ এখানে আপনারা এই চিকেনটাকে মারি করে রাখবো, ফ্রাই করেও নিতে পারেন, বা এটা অনেকভাবে বানানো যায়। তো আজকে এভাবে দেখালাম, অন্যদিনে আবার অন্য প্রসেসে বানাই দেখাবো। তো ওকে, আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।